রে আবু দারদা, তোমার স্ত্রী বাড়িতে আছে, তোমার বিবির সাথে তুমি কথা বলো না, তোমার বিবিকে তুমি মজাক করো না, তোমার বিবির সাথে কথা বলো না, তোমার বিবির তুমি হক আদায় করো না। তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, কুটুমের তুমি হক আদায় করো না, কুটুমের সামনে তুমি বসে খাও না, কুটুমের সামনে তুমি গল্প করো না। তোমার বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বাড়িতে তোমার বেটা বেটি আছে, তুমি কোলে নাও না, বাচ্চাগুলার সাথে তুমি মজাক করো না, বাচ্চাগুলাকে তুমি আদর দাও না, বাচ্চাগুলাকে তুমি কোলে পিঠে করো না। এই সমস্ত হককে তুমি মেরে দিয়েছো। এ আবু দারদা, আল্লাহ তোমাকে দুটা চোখ দিয়েছে রাতের বেলাতে আরাম করার জন্য। তুমি এই চোখ দুটাকে জাগিয়ে রেখেছো, তুমি একদিনও ঘুমাও না। এই চোখটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে শিকায়ত করে দেয়, মাবুদ রে, তোমার বান্দা আবু দারদা আমাকে একদিনও ঘুমাইতে দেয়নি, সারা জীবন নামাজে কাটালছে, আল্লাহ আমার যেটা হক আমার রয়েছে আমাকে আরাম করতে হবে, আমাকে আরাম করতে দেয়নি। আবু দারদা রে, তোমার বিবি যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদর করে না, আমার স্বামী আমার কাছে সময় দেয় না, আল্লাহ আমার হক মেরে আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এইবারে রাসূল বলছেন, আবু দারদা সমস্ত হককে মেরে, সমস্ত লোকের হকটাকে মেরে, চোখের হককে মেরে, বিবির হককে মেরে, মেহমানের হককে মেরে, বেটা বেটির হককে মেরে তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদতে দিনটা কাটাও, একমাত্র যদি আল্লাহর হক তুমি আদায় করো, এরকম ইবাদতে বান্দিগিতে আল্লাহ নারাজ হয়ে যাবে রে, এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন না। নারে তাকবীর। কেন ঘটনাটা বলতাম জানেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আবু দারদা একজন এমনই সাহাবী যে দিনের বেলাতে নামাজ রোজা আর রাতের বেলাতে নামাজ। এরকম সাহাবী যখন মরছেন তখন বলছেন কি, বিবি রে, কে জানি জীবনে কোন এমন পাপ করেছি, আমল করেছি, যে আমলটা হয়তো আমি ছোট মনে করে করেছি, কিন্তু সেই পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, যে পাপটা করার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এই জন্য বিবি রে আমি কাঁদছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা জীবনে রাত দিন পাপে ডুবে থাকছি। একদিন কি মতকে বলে স্মরণ করেছি, একদিন কি মতকে বলে স্মরণ করছি? আরে মতকে বলে স্মরণ তো স্মরণ দূরের কথা, বাপ মরে গেছে, দাদু মরে গেছে, গ্রামের আত্মীয় স্বজন মরে গেছে, কবরে মাটি দিতে যাচ্ছি, তখনও তো কবরকে দেখে ভয় করে না। হযরত উসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, সুবহানাল্লাহ, যে চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। ভাই আমার, তাহলে শেষ কথা, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই মত নিয়ে কোনোদিন আবার আলোচনা করব। ভাই আমার, এই দুনিয়াতে যত প্রকারের মানুষ আছি আমরা, শুধু হিন্দুস্তান নয়, গোটা পৃথিবীতে যত ধর্মের, যত মাযহাবের লোক আছে, প্রত্যেক কথাতে কথাতে ইখতিলাফ, মতভেদ রয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে এমনই একটা নাম দিয়েছেন, যেই নামে বা যেই কাজটাতে কেউ ইখতিলাফ করে না, কেউ অবিশ্বাস করে না, সকলে বিশ্বাস করছেন। সেটা জিনিস, তার নাম কি আপনারা বলতে পারবেন? সেটা হলো কি? মওত। সেটা হলো কি? আপনি একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে যে না, একদিন মরতে হবে। বলবে কি বলবে না? হানা বলেন ভাই, বলবে কি বলবে না? আমার সাথে একটু কথা বলবেন ভাই আপনারা। একটা ইহুদিকে আপনি যদি বলেন, তারাও বলবে যে না, একদিন মরতে হবে। হবে না? হবে না? আর আমরা মুসলমান তো রাখি, বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, আপনাদের আশেপাশে যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়ি থাকে দেখবেন, বা রাস্তাতে পূর্ণিয়া যাবেন, কাঠিয়ার যাবেন, বা বিভিন্ন জায়গাতে যখন দেখবেন, আমরা যখন আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি কেউ মারা যায়, যখন ওকে কাঁধাতে করে নিয়ে যায়, তো আমাদের শরীয়তের যেগুলা দোয়া, দুরূদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যা আমরা জানি বলি। কিন্তু হিন্দু ভাইরাকে দেখবেন কি বলবে জানেন? राम नाम सत्य है, सबका यही गत्य है। राम नाम सत्य है, सबका यही गत्य है। राम नाम सत्य है, सबका यही गत्य है। बोले के बोले ना? हाँ ना बोलें? बोले के बोले ना? बोले क्यों जानें? राम नाम सत्य है। আমরা যাকে বলি আল্লাহ, ওরা বলে রাম। রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহর নামটা হলো সত্য। সবকা यही गत्य है, মানে এই যে কান্দাতে করে নিয়ে যাচ্ছি, এটা হলো সবারই জন্য, একদিন সবার কাছে আসবে, কেউ বাঁচতে পারবে না। এবার বলবেন, হাজী মাওলানা, আমাদের আগে যত বড় বড় নবী, যত বড় বড় বাদশা ছিল, তারকে পরে কি মত এসেছে? যে এসেছে।
আমার পর আরো একজন বক্তা আছেন আবুল কালাম সাহেব চতুর্বেদী, তারাকে শুনতে হবে, এই জন্য আমি বেশি ওয়াজ করব না, খুব শর্টে কথা বলবো। ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা? হানা বলে নাম শুনেছেন? নাম শুনেছেন, কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা নামই রেখে দিয়েছেন, সূরায়ে, জোরে বলেন সূরায়ে, জি যারা আরবি পড়ছেন তো জানে, যারা না জানছেন কোরআন দেখবেন উর্দু তরজমা, যারা উর্দু জানেন না হিন্দি জানেন, হিন্দি তো কোরআন মাজিদ পাওয়া গেছে, আপনি হিন্দি কোরআন তরজমা খুলে দেখবেন গোটা একবারে পাবেন ওর বয়ানটা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন যে পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে অর্ধেক সূরা দিয়েছিলেন, খুবসুরতি যে আল্লাহ সৌন্দর্য করেছিলেন। এবার আমি আমার যুবক ভাইয়েরাকে বলবো, আমার ভাইয়েরা টিভি দেখে, দেখে কি দেখে না, মোবাইল দেখে, এবার দেখবেন যে এক একটা সুন্দর যদি বেটি ছেলে দেখতে পায় তো কত মনে কত কি ধারণা আছে, বাপ রে গেল বে, সুবহানাল্লাহ, এর সাথে যদি আমার বিয়ে শাদী হইতো তো কত ভালো হইতো, কত রকম ধারণা করে। দেখবেন এই সৌন্দর্যের কারণে কত গ্রামে প্যার মহব্বত ভালোবাসা করে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, হয় কি হয় না? কিন্তু কতক্ষণই পেয়েছে এই সৌন্দর্যের ভাগ জানেন? যখন থেকে দুনিয়া হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ এসেছে নর নারী 50 মানে অর্ধেক সূরাত আল্লাহ সব লোককে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার মাকে দিয়েছে, আপনার মাকে দিয়েছে, আমার বিবিকে দিয়েছে, আপনার বিবিকে দিয়েছে, আপনার বহেনকে দিয়েছে, আমার বহেনকে দিয়েছেন, যত এসেছেন গিয়েছেন সবাইকে। আর অর্ধেক সূরাত কাকে দিয়েছেন? জোরে বলেন কাকে দিয়েছেন? ইউসুফ নবীকে। কতখানি সূরাত দিয়েছেন আল্লাহ জানেন? একটু কোরআনের বাস দুটো আয়াতের তরজমা আপনাদের সামনে বলি। জুলাইখা বিবি বাদশার স্ত্রী, আজিজে মিসরের স্ত্রীর নাম হলো বিবি জুলাইখা, ভালো করে শুনবেন ভাই আমার কথা বলা। আজিজে মিসরের স্ত্রীর নাম জুলাইখা ইউসুফ নবীকে কিনা গোলাম মনে করে বাড়িতে নিয়ে চলে গেছেন, যে ছোট বাচ্চা। আচ্ছা মা খালার তুয়াই হয়নি এখানে নাকি? ওরা রাগ করে গাইল দিছে মনে হয়। আচ্ছা মা খালা আপনারা ধৈর্য ধরেন, বাস আমি 2-4-10 মিনিট ওয়াজ করবো, বেশি করবো না, তখন আমি আপনাকে একবারে দিল খুলে খুলে দোয়া করবো রাতের বেলাতে ইনশাআল্লাহ। তো আজিজে মিসরে বিবি জুলাইখার বাড়িতে ইউসুফ নবী, কিন্তু জুলাইখা বিবি জানে না যে এটা হবে বড় হ্যাঁ নবী। ও কি জানে? জুলাইখা খাতুন জানে যেটা নবী হবে? জানে না। গোলাম বেটা বাড়িয়ে রাখবো, গোলাম বাড়িতে রাখবো বলে কিনে চলে গেলেন। এবার যেমন 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 ইউসুফ নবী বড় হয়েছেন তেমন তেমন সৌন্দর্য হয়েছে, আরো দেখতে ভালো লাগছে। আস্তে 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 জুলাইখার সামনে গোসল করে, জুলাইখার সামনে কাপড় পিনতে, জুলাইখার সামনে ইমনে হাঁটে, জুলাইখার সামনে ওমনে হাঁটে। যখন একটা সুন্দর বেটা ছেলে একটা বেটি ছেলের সামনে হাঁটবে, ওর মনটা কেমন কেমন করবে না? করবে না? করবে না ভাই? আস্তে 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 বিবি জুলাইখা ইউসুফ নবীর উপরে পাগল হয়ে গেল, কিন্তু পাগল হয়ে গেল একবারে, এমন পাগল যে বলার শেষ নেই। ঘটনার আপনারা জানছেন যে ইউসুফ নবীকে একটা এমন রোমের ভিতরে নিয়ে চলে গেলেন বিবি জুলাইখা, যে এখন তার সাথে কুকর্ম করবে, তার সাথে কুকর্ম করবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, এই জিবরিল, আমার নবী ইউসুফ বিপদে পড়ে গেছে, চারিদিক থেকে ঘর কেওয়ার সব বন্ধ আছে, যাও আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দরজাতে যাবে, আর অটোমেটিক আপনি দরজা খুলবে, আমার ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যাবে। তাই হলো, খারজা হোক। এবার আপনারা বলেন যে এই সব কথাগুলা কি লুকিয়ে থাকবে ভাই? একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, একদিন বাঁচলো, 2 দিন বাঁচলো, 3 দিন বাঁচলো, 5 দিন বাঁচলো, 10 দিন বাঁচলো, এই করতে করতে বমের মতন একদিন ফুটবে না? ফুটবে না? ফোটে না? ফোটে না ভাই, বলেন না? হ্যাঁ। এবার এই ভালোবাসার কথাটা এ বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি করে চারিদিকে কিন্তু হয়ে গেল, জেনে গেল সব। এবার আশেপাশেকার মহিলারা বলে, আরে মিশরের বাদশার স্ত্রী জুলাইখা কত পাগল বেটি ছেলে রে, একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, এত ছোট কাজ, একটা গোলামের পিছে কি কেউ পাগল হয়? এই যে কথাটা বিবি জুলাইখা যখন জানতে পারলেন, মা খালারা বলে বা আমার ভাইরা বলে যে মায়ের লোকের বেলে 36টা কল্লা হয় নাকি? মেয়ে লোকের বেলা 36টা কল্লা, হাদিস কোরআনের কথা লাই, শোনা কথা বলছি ভাই। 36টা হয় কি 30টা হয় কি 38টা হয় সেটা আল্লাহ জানে, আমি জানি না। তাহলে একটা কল্লা মনে করলেন এটা। এবার বিবি জুলাইখা তখন বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তরজমাটা শুধু আপনাকে শোনাচ্ছি। এবার বিবি জুলাইখা বলছেন, থাম রে লিস্সি লাগানে মেয়ে লোক, তোরা আমাকে তোরা রাগ আছিস যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজাটা একটু চাখাচ্ছি।
তখন কি করলেন জানেন? যত লোক ওকে রাগা ছিল সবটি মেয়ে লোককে দাওয়াত করে দিলে, একদিন জাফর দিয়ে দিলে যে তোরা যত মেয়ে লোক আছিস আমার বাড়িতে অমুক দিন তোরকে দাওয়াত। সব মেয়ে লোক চলে এসছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর, আর এত সেদিন নতুন নতুন জামা কাপড় পিন্ধালছে, সুবহানাল্লাহ, আরো মনে হয় সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে। এবারে ইউসুফ নবীকে ঘরে বসিয়ে রেখেছেন। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ আমি যখন ইশারা করব তখন মজলিসের মধ্যে তোমাকে থাকতে হবে না, এই মাথা দিয়ে ঢুকবে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, এখানে তোমাকে করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আতর টাতর লাগে একবারে খুব রেডি করে রেখেছে। আর যতটি মহিলারা জাফর খেতে এসেছে বাদশার দরবারে, বিবি জুলাইখা সবটিকে একটা করে ফল দিয়েছে, আর এখানকার ফলটা কাটার জন্য চাকু দিয়েছে। এবার বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফল কাটতে না বলবো ততক্ষণ কেউ ফল কাটবে না। দেখবেন এখনকার স্ট্যান্ডার্ড জামানাতে একদিক থেকে পাত বিহাতে দিতে যেছে, একদিক থেকে ভাজিতে দিচ্ছে, একদিক থেকে আমরা খাইতে যাচ্ছি। কিন্তু আজ থেকে 5 বছর আগে এমন একটা সিস্টেম ছিল যে বাড়ির লোক যতটি থালাতে দেওয়া না হয়েছে আর না বলেছে ভাই এখন বিসমিল্লাহ করেন ততক্ষণ পর্যন্ত কেউ খায়নি, ছিল না? ছিল না? হ্যাঁ। এবার সবটির হাতে একটা করে ফল দিয়েছে, এখানটা করে চাকু দিয়েছে। এবার তখন বিবি জুলাইখা বলছেন ইউসুফ নবীকে, ইশারা মানে আগে থেকে তো বলাই না আছে, প্ল্যানিং করা আছে, ইউসুফ ইশারা করছেন, ইউসুফ মানে তুমি এখন এই মজলিসে তুমি যাও। ইউসুফ নবী মজলিসে হাঁটতে শুরু করেছে, আর এদিকে এরা ইশারা করেছে এখন তোমরা ফল কেটে খাও, এখন ফল কাটা খাও। এদিকে ইউসুফ ঢুকছে আর এরাকে বলছেন ফল কাটো। এবার যেমনই ইউসুফ নবী মজলিসে ঢুকেছে, ওরে সুবহানাল্লাহ, এদিকে সব মেয়ে লোক ফল কাটছে আর ইউসুফের দিকে তাকাইছে আর বলছেন মালাকুন কারীম, এটা কি মানুষ নাকি? এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। এদিকে দেখিয়েছেন 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 সুবহানাল্লাহ, আর সূরাতের দিকে দেখিয়েছেন, এদিকে ফল কাটছে। কিন্তু ফল কি কাটবে? ঘোড়ার ডিম, ওরা নিজের নিজের লোক কেটে বসে আছে, লোক কাটছে। এবার ইউসুফ তখন জুলাইখা বলছেন, রে বুবুরা, আরে তোমরা ইউসুফকে দেখে তোমরা ফল না কেটে নিজের অঙ্গল যে কেটে বসে আছে, দেখো একটু লোকের দিকে তোমরা তাকিয়ে দেখো কি কাটছো। সবাই তোমরা আরে যা 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 কি করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা অঙ্গল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। এবার তখন বিবি জুলাইখা বলছেন, হাজি বুবু তোমরা এক নজরে যদি ইউসুফকে দেখা যদি লোক কাটা বেশ থাকো, তা আমার বাড়িতে তো 24 ঘন্টা থাকে, তো আমার মনটা কেমন করে। তখন বলছে, বুবু রে ঠিকই তুই করেছিস, ঠিকই বলেছিলি রে বুবু, ঠিকই বলেছিলি। এ ভাই এটা হলো ইউসুফ নবীর খুবসুরতি। এবার আমাদের নবীর ব্যাপারে সুবহানাল্লাহ বলা যাবে না। একটা হাদিস বলছি, পূর্ণিমার চাঁদ 14 দিনকার চাঁদ ঝলমল করে জ্বলছে উপরে। আবু হুরায়রা একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার চাঁদ দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা কি ব্যাপার? আরে তুমি একবার চাঁদকে দেখো, একবার আমাকে দেখো, কিছু বুঝতে পারি না, তুমি কেন এরকম করো? রে আমার মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা বুঝতে পারি না, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবীর মুখখানা বেশি সুন্দর। সুবহানাল্লাহ, এত আমার নবী সুন্দর ছিলেন। হায় আল্লাহ। তবে আমার ওয়াকিয়াটা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইউসুফ নবী এত বড় নবী আর এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু দুনিয়া থেকে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে নেই, ও মারা গেছেন। এবার একটা বড় বাদশার কথা শুনেন। দুনিয়াতে সব থেকে বড় বাদশা ফেরাউন বাদশা। ফেরাউনের থেকে বড় বাদশা দুনিয়াতে আসেনি, কেউ আর না আসবে। এত বড় বাদশা, যে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, আর কত কত যে ছেলেরাকে মেরেছে তা সেটা আল্লাহ জানে। খুব লম্বা ঘটনা আছে তার, ওদিকে যাব না। এবার মুসা নবী ফেরাউনের ভয়ে, ফেরাউনের ডরে ওর কমকে বানি ইসরাইলকে নিয়ে আগে আগে পালিয়ে যায়, আগে আগে পালিয়ে যায়। ফেরাউন পিছনে পিছনে তাড়ে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হলো,
এই মুসা, তুমি বিসমিল্লাহ বলে লাঠি মারো, সমুদ্রে তোমার জন্য রাস্তা হয়ে যাবে। রাস্তা পানি দুদিকে হয়ে গেল। এবারে হাঁটতে শুরু করে দিলেন, মুসা নবী পার হয়ে গেলেন। এবার ফেরাউন মনে করছে রাস্তা তো হয়ে আছে, আমরাও যাই। এবার পান্তে ঝাঁপিয়ে পড়লো। যেমনই পান্তে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিকে আদেশ করছে, রে পানি, আমি তোমাকে আদেশ করি, এ ফেরাউন, এই নাদান জালিমকে তুমি হালাক করে দাও, বরবাদ করে দাও। এই যেন সমুদ্র পার করতে না পারে, এই নদী যেন পার না করতে পারে। এবার পানি দুমন থেকে জমে গেল। জমে যাওয়ার পর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে ডাক দিয়ে বলছেন, ফেরাউন রে, এই মতের টাইমে, মতের সময়তে যদি তুই এখন আমাকে একবার বলতি, মাবুদ, জীবনে আমি যা ভুল করেছি, জীবনে আমার দ্বারাতে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আমি মুসাকে নবী বলে আমি স্বীকার করলাম, আর আল্লাহ তোমাকে এক রব বলে আমি স্বীকার করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ ফেরাউন, যদি এই শেষ টাইমে তুমি যদি আমাকে একবার যদি তুমি ডাকতে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই পানি থেকে আমি নাজাত দিয়ে দিতাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফেরাউন বাদশা, সুবহানাল্লাহ, ইতিহাস এসেছে যে যার পানিতে লাশটা 300 বছর পর্যন্ত থেকেছে, কিন্তু না কোনো মাছে খেয়েছে আর না পচে সরে গেছে, কিছুই হয়নি। সুবহানাল্লাহ। সেই ফেরাউন কি আজকে বেঁচে আছে? বলেন, ফেরাউন বেঁচে আছে? ফেরাউন বেঁচে নাই। এবার আমার আপনার সারা বিশ্বের মানুষের জান কবজ করে কে বলেন তো? জোরে বলেন, কে জান কবজ করে? আপনার কে মুখে খাইনি টেনে ভরা আছে নাকি ভাই? যে ফেরেশতাটা মানুষের জান কবজ করে, ও ফেরেশতাটার নাম কি? আজরাইল, মালাকুল মউত। সব মানুষ যখন শেষ হয়ে যাবে, এবার মালাকুল মউতকে আল্লাহ বলছেন, রে মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে রে মালাকুল মউত? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ জি না, আর কেউ নাই। বলবেন, কে আছে? বলবেন, রব্বুল আলামিন, এখন শুধু তুমি আছো আর আমি আছি, আল্লাহ আর কেউ নাই। এইবারে আল্লাহ বলবেন, এই মালাকুল মউত, মউত মানে তুমি মরে যাও, তুমি এখন মরো। মালাকুল মউত, তুমিও মরো, তোমাকে মরতে হবে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কেমন করে আমি জান কবজ করব? নিজের জান নিজে কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মালাকুল মউত, দুনিয়াতে যেমন মানুষের জান তুমি কবজ করেছো, রূহকে কবজ করেছো রে, এই মতো তোমার জানকে তুমি নিজে কবজ করো, রূহটাকে কবজ করো। মালাকুল মউত, তুমিও মরো, তোমাকে মরতে হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত নিজে জান নিজে কবজ করে ও মারা যাবেন। তাহলে যে ফেরেশতাটা জান কবজ করছেন, সেও তো বাঁচতে পারবেন না। শেষ কথা আল্লাহ যে কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মতের মজা প্রত্যেক জানদারকে, নাফসকে একদিন চাখতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা, মত তো আসবে, কিন্তু কোন টাইমে মরবো, কখন মরবো, এটা কি কেউ জানে ভাই? বলেন, এটা কি কেউ জানে কখন আমি মরবো, আপনি কখন মরবেন? জানি কি? মাশাআল্লাহ, লেখা রাখেন মাওলানা, 2 মিনিট 4 মিনিট, বাস 1-2টা ঘটনা বলবো। আর বলছেন যে কখন মরবো, যদি মতের কথাটা আমি আপনি যদি জানতে পারতাম যে অমুক জায়গাতে যে অমুক টাইমে মরবো, তো সেই জায়গাটাতে আমরা যেতাম না, নাকি? কিন্তু মতের খবর কারোর কাছে নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখছেন, খুব বড় ইমাম, 4টা ইমাম, তার মধ্যে হলেন একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন স্বপ্ন দেখছেন, আমি আপনি যেমন স্বপ্ন দেখছি মেলা এরকম, যে কোন জায়গাতে মানে পাখির মতন উড়ে বেড়াচ্ছি, কোন বিহার বাড়িতে যা ভাত খাচ্ছি, কোন জায়গাতে দিল্লিতে ট্রেনে সফর করছি, মেলা এরকম করেন না? ছোট ছেলে পিলাগালা দেখবেন দিনে ক্রিকেট খেলবার, রাইতে চকো ফোর করবে, মানে কি দিনে যা করবে রাইতে ওগুলা দেখবে, স্বপ্ন দেখে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। স্বপ্নে কি দেখছেন? যে ফেরেশতা মালাকুল মউতকে স্বপ্নে দেখে নিয়েছে, মালাকুল মউতকে স্বপ্নকে দেখে নিয়েছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আজরাইল ফেরেশতাকে আমি দেখেছি স্বপ্নে, একটু জিজ্ঞাসা করিলি যে আমি কখন মরবো, কোন জায়গাতে মরবো। রে মুসলমান, যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালাকুল মউতকে স্বপ্নের মাধ্যমে দেখলেন, দেখার পর
এইবারে মালাকুল মউতকে বলছেন, এ আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি ইমাম মালিক কখন আমি মরবো, কোন জায়গাতে আমার মতটা হবে, আমার মত কখন হবে, আমার কাছে তুমি জান কখন কবজ করিবে, আমি কোন টাইমে মরবো, কোন সময়তে আমার মত হবে, দয়া করে তুমি আমাকে একটু বলে দাও। এই মালাকুল মউত, আমি কখন মরবো, আমার মতটা কখন হবে তুমি বলো তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার কথাটা শোনা পর সেই মালাকুল মউত এরকম ভাবে 5টা লোক দেখালেন। কি দেখালেন? জোরে বলেন, কি দেখালেন? 5টা লোক দেখালেন। ইমাম মালিক বলছেন যে আমি 5টা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করবো যে আর মানে কি, বলতে না বললে আমার স্বপ্ন ভেঙে গেল। এবার কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে মন খান কেমন কেমন করতে লাগলো। আল্লাহ জি আমাকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা 5খানা লোক দেখালেন। ইয়ার মানে আমি 5 ঘন্টা বাদ মরবো নাকি, ইয়ার মানে আমি 5 দিন পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 মাস পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 বছর পর মরবো নাকি, ইয়ার মানে আমি 500 বছর পর মরবো নাকি, 5টা আঙ্গুলের মানে কি আল্লাহ আমি বুঝতে পারলাম না মাবুদরি। এই 5টা লোকের মানে কি মালাকুল মউত আমাকে 5টা লোক দেখিয়ে দিলেন। আল্লাহ কি করবে এখন, এই ভাবা চিন্তা করতে করতে ওই যুগে একজন মাওলানা ছিলেন বড় মুহাদ্দিস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ও কিন্তু স্বপ্ন দেখলে তাবির করতে পারতেন। এক পা দু পা করে ওই মাওলানার বাড়ি চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সালাম কালাম করলেন, বসতে দিলেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মালিক কি ব্যাপার, তুমি আমার বাড়ি এসেছো, মানে কি তোমার দরকার রয়েছে? ওরে সুবহানাল্লাহ। এবারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাওলানা আমি আজ রাত্রে মালাকুল মউতকে স্বপ্নে দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম আমি কখন মরব। মালাকুল মউত আমাকে 5টা লোক দিয়ে ইশারা করে দিয়েছেন। আমি মাওলানা বুঝতে পারি না যে 5 দিন পর আমি মরব, আমি বুঝতে পারি না যে 5 মাস পর আমার মওত হবে, আমি বুঝতে পারি না কি 5 বছর পর হবে, এই জন্য আপনার কাছে এসেছি। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটুখানি মুচকি মেরে হেসে দিয়ে বলছেন, ইমাম মালিক 5টা লোকের মানে 5 দিন বাঁচবে না, 5টা লোকের মানে 5 ঘন্টা বাঁচবে না, 5টা লোকের মানে 5 মাস নয়, 5টা লোকের মানে 500 বছর নয়, 5টা লোকের মানে হলো এই যে মালাকুল মউত তোমাকে 5টা লোক দেখিয়েছেন, এই 5টা লোকের উদ্দেশ্য হলো, এই 5টা লোকের মানে হলো এই যে তুমি স্বপ্ন দেখেছো তার তাবির হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। আছে না নাই? কোরআন মাজিদ আল্লাহ একটা সূরার নাম দিয়েছে সূরা লোকমান। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা লোকমান, আর ওই সূরা লোকমানের শেষের দিকে 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা জানিয়ে দিয়েছেন। ওই 5টা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে ইশারা করে মালাকুল মউত 5টা লোক দেখিয়ে দিয়েছেন। 5টা কথার ইলম, 5টা কথার খবর, 5টা কথার ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষকে নাই। তার মধ্যে একটা আছে, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। এ ইমাম মালিক তুমি কোন জায়গাতে মরবে, কোথায় তুমি মরবে, ট্রেনে চাপা দিয়া মরবে, তুমি বসে যা মরবে, তুমি লেট্রিন এর ভিতরে মরবে, তুমি গলিতে মরবে, তুমি পানিতে ডুবে মরবে, তুমি আগুনে পুড়ে মরবে, তুমি বাজারে মরবে কি বাড়িতে মরবে, এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে নাই, দুনিয়ার কোনো মানুষকে নাই। নারে তাকবীর।